তারা জারু দিয়া আপনাকে আর আমাদের বলছে যে আমরা যে অভিষেক কন্ট্যাক্ট করেছি কথা ছিল ওইভাবে কাজ হইতেছে না, কাজের মধ্যে 2 নম্বরে হইতেছে। আমরা এটাই চাই যাতে আমাদের কাজগুলা শক্তভাবে রাস্তাঘাট করে এবং দুনো সাইডে যে ড্রেন হওয়ার কথা ছিল দুনো সাইডে ড্রেন হইছে না, ড্রেন যাতে হয়, ড্রেন হওয়ার পরে যে রাস্তা যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে যাতে রাস্তা হয়। এখানে আপনারা দেখছেন সব একদম 2 নম্বরে কাজ হয়েছে, মাটির উপরে পিচ মেরে দেওয়া হয়েছে, তারপর যে যার কারণে এগুলা সব হাত দিয়ে ধরলেও উঠতে যাইতে গেছে, একদম 2 নম্বর কাজ হইতেছে। যে এই রাস্তাটা উরমাইট টু নতুন বাজার প্রায় 4 কিলো থেকে 5 কিলোমিটার হবে। এই রাস্তাটা প্রায় 4 কোটি টাকা স্যাংশন হয়েছে। কেননা তারা 4 কোটি টাকার মধ্যে প্রতিটা কিলোমিটার মানে আমার মনে হয় 20 লাখ টাকা করছে না কাজ। এখন দেখছি হাত দিয়ে যখন তোলা দিচ্ছে এটা খুলে যাচ্ছে, কারণ তারা মাটির উপরে পিচ দিয়ে দিছে। মাটির উপরে পিচ দিলে কীভাবে পিচগুলো থাকে, তার নিচে পাথর দিয়ে যে পাথরগুলো সাফাই করে নাই, কীভাবে এগুলো পিচ থাকে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যে যাতে রাস্তাগুলো ঠিকমতো হয়, আর যাতে ঠিকমতো না হয় তাতে আইনত ব্যবস্থা নিয়ে কন্ট্রাক্ট যাতে ক্যান্সেল করে দেয়, আমাদের এই আবেদন। এই যে রাস্তা তো মনে করেন আজকে তো বোধ 15-20 দিন হইব এটা করে গেছে। এরপরে তে মনে করেন এটি যে মেডেলিং দিছে এই মেডেলিং মনে করেন উঠে যাইতেছে, তারা কদিন বাদে বাদে ইয়ে রে দিল্লি আবার এটি উঠে যেতেছে। আর এটা যেভাবে ধরা ছিল এভাবে কাজ করে না করে, এটা কীভাবে ধরা ছিল আমরা তো আর জানি না, কিন্তু দিন হইতো না এই যে মেডেলিং দিয়ে আর এটা দিকে গেছে এটি উঠে যেতেছে এখন। তৈরি এটি উঠে যাচ্ছে, এটি কি তো কী লাভ এই রাস্তা করি।